ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিসিএর একজন প্রধান কার্যকর্তা জানান, আগরতলা শহরে 3টি স্টেডিয়াম রয়েছে, যার মধ্যে টিআইটি ক্রিকেট স্টেডিয়ামের কাজ আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে ও তাতে আন্তর্জাতিক মানে ক্রিকেট খেলা দেখতে পাবে গোটা রাজ্যবাসী। এমনকি রাজ্যের বিভিন্ন প্রতিভাশালী খেলোয়াড়রা মাঠের অভাবে এতদিন খেলাধুলা করতে পারেনি, কিন্তু এই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হওয়ার ফলে খেলোয়াড়রা খেলতে পারবে আগামী দিনে। তার পাশাপাশি ইতিমধ্যে রাজ্যে প্রায় 14টির উপর ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে, যার মধ্যে 15 নম্বর টুর্নামেন্টের খেলা ইতিমধ্যে চলছে, যা আগামী 20 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। আছে যেমন আমাদের এখানে, যেমন আমাদের ত্রিপুরা আগরতলা শহরে 3টে মাঠ, এমবিবি স্টেডিয়াম, পিটিএ আর টিআইটি মাঠ। টিআইটি মাঠে আপনারা জানেন আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের কাজ চলছে। মাঠ হয়তো আগামী কিছুদিনের মধ্যে, ধরেন 6-7 মাসের মধ্যে মাঠটা আমরা রেস্কিউ করতে পারবো, কারণ মাঠটা মানে ফিল্ডিং এরিয়াটা, মানে ফিল্ড এরিয়াটা তৈরি হয়ে যাবে, হয়তো কনস্ট্রাকশনের কাজ চলবে। এবং দুটো মাঠ হওয়ার সুবাদে আমরা আমাদের প্লেয়ারদেরকে মাঠই দিতে পারিনি, এবং রেকর্ড মানে এই বছর মানে রেকর্ড পরিমাণ ক্রিকেট, যেটা এই নিয়ে আমাদের 14টা টুর্নামেন্ট অলরেডি আমরা শেষ করে ফেলেছি। আজ থেকে আমাদের এ ডিভিশন ক্লাব ক্রিকেট চালু হয়েছে, 15 নম্বর টুর্নামেন্ট আমাদের চলছে। এটাও সবকিছু ঠিকঠাক থাকলে মের 20 তারিখের মধ্যে এটাও শেষ হয়ে যাবে। এবং আপনারা আমাদের ট্রেজারার স্যার বললো যে গিয়ার্স সিসিপিসি বলুন, সাব ডিভিশন বলুন এবং স্কুল ক্রিকেট বলুন, 21টা স্কুল মেন্স পার্টিসিপেট করেছিল আন্ডার 17, এবং ওমেন্সে 8টা টিম পার্টিসিপেট করেছিল। সবাইকে আমরা গিয়ার্স দিয়েছি, এবং আগামী দিনেও আমরা একটা ডিসিশন নিয়েছি, প্রত্যেক স্কুলেই যারা পার্টিসিপেট করেছে প্রত্যেক স্কুলেই আমরা যাব। ওইখানে মাঠের কি অবস্থা আছে, যদি আরো ইনফ্রাস্ট্রাকচার করতে হয় টিসির তরফ থেকে করবে, কারণ বেসটা তৈরি হয় স্কুল থেকেই। 13 বলেন